মালদায় জ্যৈষ্ঠের অকাল বর্ষণে বোরো ধান চাষিদের মাথায় হাত। জেলার বিভিন্ন এলাকায় নিচু জমিতে বৃষ্টির জল জমে যাওয়ায় ধান কাটার মুখে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন বোরো ধান চাষিরা। সোমবার এমনই ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকে। ধানের ক্ষতিগুলো মানে শুয়ে গেল ধান, আর যেগুলো ধান কাটা পড়েছে সেই ধান তো অনেকটা গেজে গিয়েছে। কিরকম গেজে গিয়েছে। এখন পাইটরা তো সব চললো নিজের বাড়িতে। হ্যাঁ, এখন কবে আসবে না আসবে, বৃষ্টি থামবে তারপর ধান টান মারা হবে। এই ধানের দাম পাওয়া যাবে না? না, ধানের দাম পাওয়া যাবে, ধানের দাম পাওয়া যাবে। প্রচুর ক্ষতি হয়ে গেল, প্রচুর ক্ষতি হয়ে গেল। কদিন বৃষ্টি ছাড়বে, কবে ছাড়বে না ছাড়বে। কত বিঘা পড়ে আছে এরকম? এখন প্রচুর বিঘা, ওই খাটিয়াখানার রাজবাড় প্রচুর পড়ে আছে, প্রচুর। আমাদের এই মাঠে তো অনেকটা পড়েই আছে, দেখা যাচ্ছে গোটাই, এগুলো গোটাই দেখা যাচ্ছে না। ধান তো গোটাই শুয়ে গিয়েছে আমার ধান। বৃষ্টি তো অসময়ে। হ্যাঁ, অসময় বৃষ্টি দিয়ে দিল, এরকম টাইমে দিল বৃষ্টি, মানে শেষ করে দিল, সর্বনাশ করে দিল। তো ক্ষতি কেমন হলো? ক্ষতি ভালো হয়েছে, ভালো ক্ষতি হয়েছে, ভালো ক্ষতি। এখন ধান কাটা মুশকিল, জল হয়ে গেছে, কাটা মুশকিল। আর যেগুলো কাটা পড়েছে সেগুলো গেজে যাচ্ছে। উল্লেখ্য, গত 2 দিন ধরে মালদায় কয়েক দফায় বেশ ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতেই সর্বনাশ হয়েছে বোরো ধান চাষের। জেলায় বিভিন্ন এলাকায় নিচু জমিতে বৃষ্টির জল জমে গেছে। বৃষ্টিতে জমিতেই নুয়ে পড়েছে ধান গাছ, যার জেরে ধান কাটার মুহূর্তে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মালদার বোরো ধান চাষিরা। বৃষ্টিতে কি ক্ষতি হলো ধানের? ক্ষতি কি, 24 ঘন্টা থাকলে গাছ বেড়ে যাবে, সবটাই তো প্রায় গাছ বের হয়ে যাবে। টলি ঢুকার রাস্তা কোনো নাই, গাড়ি ঢুকার কোনো রাস্তা নাই। হ্যাঁ, পুরোটা আমাদেরও কাটা নষ্ট হয়ে গেল। 5 দিন ধরে ধান কাটছি, এটাও সব হয়ে গেল। এতে গাড়ি ঢুকবে না, গাছ হয়ে যাবে, সব সম্পূর্ণটাই গাছ বের হয়ে যাবে। লস তাহলে? পুরাই লস আমাদের। আমরা লেবার বাইরে থেকে এসে আবার ভাড়া দিয়ে যাচ্ছি, আবার 5 দিন পরে ডাকছে কি দিন ভালো করলে ডাক আসবে। মালিকেরও তো লস? হ্যাঁ, মালিকের? হ্যাঁ, মালিকের লস। ও তো রীতিমতো পয়সা খরচা করে লাগিয়েছে অনেক টাকা দিয়ে। তা আমরা তো যাই হোক বাইরে থেকে এসেছি কাটতে, আমরা কেটেছি এইটুকু লস। 12-13 জন আছি, কাটছি, আবার বাড়ি চললাম। কি করবো, কোনো কাজই হচ্ছে না আমাদের। এই সময় তো বৃষ্টি পাওয়া যায় না? আমাদেরও তো লস। না, এই সময় তো বৃষ্টি পাওয়া যাবে না। এই সময় তো বৃষ্টি হয় না। না, বৃষ্টি তো হয় না। এই কি ব্যাপার আছে না আছে, এবার বৃষ্টি অন্যরকম নেমে গেছে, বেশি হয়ে গেছে বৃষ্টিটা। যে কি হচ্ছে মানে এই যে বৃষ্টি হলো তাতে কিরকম, মানে ধানের কি ক্ষতি হলো? ধানের প্রচুর ক্ষতি হয়ে যাবে। 24 ঘন্টা থাকলে গাছ বের হয়ে যাবে। 24 ঘন্টা কিছু করে নাই, কোথায় রাখবো গিয়ে, দামও পাওয়া যাবে না। আর দাম? আর যেটা মেরেছি সেটাও এখন কাঁচা পর্যন্ত গৃহস্থর বাড়িতে ধরা আছে, আর দামও পাওয়া যাচ্ছে না? দামও পাওয়া যাচ্ছে না। তাহলে মুশকিল অবস্থা নাকি এখন? মুশকিল অবস্থা। খাবার ধানটাই তো করতে পারছে না গৃহস্থগুলো। সোমবার এমনই ক্ষতির ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকে। ধান চাষিদের বক্তব্য, তারা জমির ধান কেটে ঘরে তুলতে শুরু করেছিলেন, কিন্তু সব ধান ঘরে তোলার আগেই মালদায় অকাল বর্ষণ শুরু হয়েছে। অকাল বর্ষণে ধানের জমিতে জল জমে গেছে, ধান গাছ জমিতে নুয়ে পড়েছে, আর যে সমস্ত ধান কেটে ধান ঝাড়ার জন্য জমিতে রেখেছিলেন তা জলে ভিজে অঙ্কুর বেরোতে শুরু করেছে। ফলে তারা প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে কি করবেন না করবেন কিছুই ভেবে কুল পাচ্ছেন না ধান চাষিরা। কি ক্ষতি হলো ধানের? বৃষ্টিতে সম্পূর্ণ ধান শুয়ে পড়েছে, আর পড়ে গেছে, জল জমে গেছে, অনেকটা জল হয়ে গেছে। যেগুলো কাটা হয়েছে যেগুলো কাটা হয়েছে ওগুলো গাছ দেখা যাচ্ছে 2-1টা করে, দিন থাকে, তারপরে আরও ক্ষতি হয়ে যাবে। কালকের মধ্যে পরিষ্কার হয় তাহলে ভিতরে বাঁচবে, আর সম্পূর্ণ গাছটা দিয়ে যাবে। যারা ধান কেটে উঠিয়ে নিয়েছে তারা তো রোদ দিতে পারছে না নাকি? তারা রোদ দিতে পারছে না, যারা বড় গাড়িতে কেটেছে, অন্যান্য গাড়িতে কেটেছে, তারা রোদ দিতে পারছে না। মাঠে জল জমে গেছে, ধানও শুকাতে পারছে ঠিকঠাক। ক্ষতি হচ্ছে বড় চাষে তাহলে? হ্যাঁ, ওই যেগুলো নিয়ে গেছে কেটে ওগুলো তো গাছ বাড়িয়ে গেছে, কেন শুকাতে পায়নি, ওগুলো রোদ্দ পায়নি দিন থেকে, দিন পরিষ্কার করছে না। মানে এই চাষে একটা রোদ্দ দিতে হয় নাকি? হ্যাঁ, এই চাষে রোদ্দ দিতে হয়, রোদ্দ দরকার। কালকে রোদ্দ হলে খুবই ভালো, আর না হলে ধান পুরোটাই জাগিয়ে যাবে। ক্ষতি এবার ভালোই, ক্ষতি ভালো হয়েছে। আরও তো ধান সব সম্পূর্ণ ধান এখন আছেই, মাঠে ধান এখন এরকমই অবস্থা, সব জমিতে জল জমে গেছে। মাঠে ধান পড়ে আছে, মাঠে ধান এখন পড়ে আছে। উপায় এখন দিন পরিষ্কার না হলে কিছু করে না, হলে সব অনেক ধান ডুবে যাবে, এখন কাটতেই পারবে না, এমন অবস্থা হয়ে গেছে। নাম বলে দাও। অসীম হালদার। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।